আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। দেখা যায় অনেক বন্ধুদেরই কিন্তু যে নিজের ঘরের স্ত্রী আপনার কথা শুনতেছে না, যে আপনি তার জন্য বিভিন্ন এই কবিরাজের দৌড় পারেন, অনেক কবিরাজের কাছে যে আপনি চিকিৎসা করেন কিন্তু সফলতা পাইতেছেন না, যে আপনার স্ত্রী আপনার কথা শুনতেছে না, আপনি চান যে আপনার স্ত্রী আপনার কথা মতন চলুক, আপনি এখন ডান দিকে যেতে আপনার স্ত্রী যে বাম দিকে, আপনার কথা কিন্তু শুনে না। এটা কিন্তু একটা ঘরে যে একটা অশান্তির সৃষ্টি হয়, আসলে খুব কষ্টের দুঃখের বিষয়। তাই আজকে আপনাদের জন্য এমন একটা নকশা হাজির হয়েছে নিয়ে। এমনকি যদি কোনো নারী স্বামী কথা শুনে না, আছে না অনেক নারীদেরই স্বামী কথা শুনে না, মানে বাজে নেশা বাজে পথে চলাফেরা করে, এরকম আছে কিন্তু অনেকেই। যে এরকম যদি হয়ে থাকে, এটা নারী অথবা পুরুষ কিংবা ছেলে সন্তানকে আপনি আপনার আওতায় বসে আনতে পারবেন। এতে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ উপকার হবে। এমনই একটি নকশা আপনাদের মাঝে আছে, শেয়ার করব আমি। এখানে বিভিন্ন কবিরাজ আছে, আপনার যে বহু টাকা নষ্ট করছেন, আমি চাই যে আপনি নিজের চিকিৎসা নিজেই করেন, নিজের সমস্যা নিজে সমাধান করেন। ভালো করার মালিক আল্লাহ, এটা বিশ্বাস রাখবেন। তো যাই হোক, অনেকে দেখা যায় যে স্বামীর কথা শোনে না, স্ত্রীর কথা শোনে না। এই জন্য আমি এমন একটা নকশা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। নকশাটা লেখে আপনি পানিতে, 1 গ্লাস পানিতে 3 বার চুপ দিয়ে সেই পানি স্ত্রীকে খাওয়াবেন। 3 দিনের ভিতরে আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য হবে। যে পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবে সে পর্যন্ত আপনার কথা শুনতে বাধ্য হবে। কিবা দেখা যায় কোনো নারী কোনো বোন যদি তার স্বামী কথা শুনে না, তাহলে এই নকশাটি লেখিয়া এই পানিতে চুপ দিয়া সেই পানিটা স্বামীকে খাওয়াবে। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সেই স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এমন একটা নকশা আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। যাই হোক, আপনার যেমন এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ নতুন চ্যানেল আপনাদের ভালোবাসায় এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আরো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। এখন আমি সরাসরি আমার সেই বই থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে কি নকশাটা লিখবেন, কিভাবে কি করতে হবে বিস্তারিত বলে দেবো। সরাসরি এখন বইয়ে চলে যাব। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে সরাসরি যে আমার একটি কিতাব আছে সেই কিতাব থেকে আপনাদেরকে নকশাটি দিচ্ছি। এই নকশা দিয়ে আপনার স্ত্রীকে আপনি আপনার বশে আনতে পারবেন, কিংবা আপনার স্বামীকে আপনি বশে আনতে পারবেন। এই নকশাটি এত কার্যকারিতা যে আপনি শুধু প্রয়োগ করে দেখেন যে এই নকশার কি কাজ। যদি কাজ না হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন, কারণ এটি আমি শতবার পরীক্ষা করে দেখেছি। এত কাজ হয় যে আপনার 2 থেকে 3 দিনের ভিতরে রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আমি এটি সরাসরি কিতাব থেকে দিচ্ছি। দেখেন এই যেটি কিতাব, আমি কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি। অনেক আছে, ইনশাআল্লাহ আপনাদেরকে দিব আরো। এইটি দিয়ে আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন। দেখা যায় আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার সন্তানকে আপনি আওতায় আনতে পারবেন। কিংবা আপনার স্ত্রী আপনার সাথে কথা শোনে না, দেখা যায় আপনার স্বামী আপনার কথা শোনে না। যদি এরকম হয়ে থাকে তাহলে এই নকশাটি লিখিয়া আপনি এই পানিতে ভিজিয়ে সেই পানিটা আপনার স্ত্রীকে খাওয়াবেন, কিংবা আপনার সন্তানকে খাওয়াবেন, কিংবা আপনার স্বামীকে খাওয়াবেন। খাওয়ানোর 2 থেকে 3 দিনের ভিতরেই সে আপনার কথা বাধ্য হয়ে থাকবে, আপনি যা বলবেন তাই শুনবে। এখন নকশাটি আপনি কি বার দিন লিখবেন, কোন সময় লিখবেন বিস্তারিত বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে আপনি আজকে ভালো করে শিখবেন ইনশাআল্লাহ। আপনি এই কাজটি করবেন, কখনো ব্যর্থ হবেন না। কারণ আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখে থাকেন, অনেক ভিডিওতে কাজ করেন, কাজ সফলতা হয়, কিছু ভিডিওতে কাজ হয় না, কিছু ভিডিওতে কাজ হয়। আজকে আমি আপনাদেরকে সরাসরি আমি এই ভিডিওটা আপলোড করছি এজন্যই যে আপনারা উপকার পান, এবং উপকার পেলে আমার জন্য দোয়া করবেন। এজন্য এই ভিডিওটা আপনাদেরকে আমি দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আর আরেকটি কথা, অবশ্যই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করিয়ে দেন। কারণ আমি চাই যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন, এজন্য আমি ভিডিওগুলো আপলোড করি। তো যাই হোক, এখন আমি বলবো এটা কোন সময় লিখতে হবে, কি বার দিন লিখতে হবে বিস্তারিত বলবো। শুক্রবার দিন আপনি ফজরের নামাজের পরও লিখতে পারেন, কিংবা আপনার এশার নামাজের পরও এটি লিখতে পারেন।
তাহলে আপনি বেশি কাজ পাবেন শুক্রবার দিন। কারণ ভালো কোনো কাজ যদি করতে চান তাহলে শুক্রবার, বৃহস্পতিবার বেছে নিতে হবে। এই 2 বারে ভালো কাজ হয়। তো এখন নকশাটি আপনারা কি করবেন, এই যে দেখেন এরকমভাবে আপনারা ঘর এঁকে নেবেন, সুন্দর করে ঘর এঁকে নিয়ে, ঠিক আছে? যেভাবে ঘরগুলি দেওয়া আছে সেভাবে ঘরগুলি আঁকবেন। আঁকার পরে এদিক থেকে আপনি শুরু করবেন, এখান থেকে লিখে এভাবে যাবেন, এরকমভাবে যাবেন। আর যাওয়ার আগে একটি কথা বলি যে এটা কিছু আপনার কিছু আমল করতে হবে। আগে দুরূদ ইব্রাহিম আপনার 7 বার কিংবা 11 বার পাঠ করে নেবেন। এটি কিন্তু করতেই হবে। অজু করে তারপরে লিখতে হবে, জায়নামাজে বসে লিখবেন, কেবলামুখী হয়ে লিখবেন। তারপরে এদিক থেকে ঘর আঁকার পরে এই সাইড দিয়ে লিখে এদিকে শেষ দিবেন। আবার এদিক থেকে আসবেন, এদিক দিয়ে এসে এখান থেকে শেষ করবেন, ঠিক আছে? তারপরে আবার এখান থেকে লিখে এদিকে যাবেন, এদিক থেকে লিখে এদিকে যাবেন, এখানে শেষ হয়ে যাবে। তারপরে যে মাঝখানে যে ঘরগুলি আপনি দেখতে পাচ্ছেন লেখাগুলি, এখানে কিছু কাজ আছে, এটা আপনার গুরুত্বপূর্ণ। ভিডিওটা স্কিপ না করে মনোযোগ দিয়ে আপনি দেখেন, শিখেন। এখানে দিবেন যে আপনি যাকে যাকে আপনি বশ করবেন তার নাম দিবেন এখানে। তারপরে এই যে বিনতে, এটা দিবেন, এই অক্ষরটা দিবেন। এই নামটুক লেখার পরে প্রথম যাকে বশ করবেন তার নাম দিয়ে পরে এই অক্ষরটা লিখবেন, এই যে যেটা, এটা লেখার পরে তার মা অথবা বাবার নাম এখানে বসবে, এখানে বসবে, ঠিক আছে? তারপরে এই লেখাটুকু যেভাবে আছে ঠিক এইভাবেই লিখবেন এখানে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা, ঠিক আছে? এখানে নাম লিখবেন আপনি যার জন্য, মানে আপনি নিজের জন্য নামটা এখানে লিখবেন, আপনার নিজের নামটা এখানে লিখবেন। আর এই যে নিচে যে ঘরগুলি আছে যেভাবে আছে লেখাগুলি আছে এটি এইভাবেই লিখবেন। আবার এখানে আপনার নাম আরেকবার লিখবেন, ঠিক আছে? লেখার পরে এটা আপনি কি করবেন, ভালো করে সুন্দর করে, কোনো ভুল করবেন না, কোথাও ভুল করা যাবে না। ভুল না করে সুন্দর করে লিখবেন। লেখার পরে এটাকে একটি গ্লাসে ভালো পানি নেবেন, ভালো পানি নিয়ে গ্লাসের মধ্যে এটাকে পানিতে 3 বার চুপ দিবেন। এই লেখাগুলিতে এই কাগজটা এখান থেকে কেটে নেবেন, সুন্দর করে কেটে নিয়ে এটাকে পানিতে 3 বার চুপ দিবেন। চুপ দেওয়ার পরে যে সম্ভব হয় একটু রেখে দিবেন। রাখার পরে ওই পানিটা আপনি যাকে আপনি বসে আনবেন, যাকে আপনার কথা শোনাবেন, অথচ আপনার ছেলে হোক কিংবা আপনার মেয়ে হোক কিংবা আপনার স্ত্রী হোক কিংবা আপনার এই স্বামী হোক, আপনি যে কাউকে এটা দিয়ে আপনি বসে আনতে পারবেন। এটি হলো কোনো ক্ষতি নাই, কোনো নাই যে আছে না অনেকে যে বিপরীত ঘটে, এটা কোনো বিপরীত ঘটবে না, কিন্তু আপনি সঠিকভাবে লিখবেন, কোনো বিপরীত ঘটবে না ইনশাআল্লাহ। যাই হোক বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন। আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন।